যতন করেন পাবেন। প্রমাণ কি? কবর করার পরে বৃষ্টিতে ভিজে গেছে, ভিজা কবরে একটা পাচ্ছিদ্র হয়ে গেছে, আশেকের রেজবি অনেক দিন পরে যেমন ছিল তেমনই আছে। কামালউদ্দিন রেজবি রহমতুল্লাহ আলাইহি 90 দিন পরে উঠাইছে, যেমন ছিল তেমন আছে। তো যারা আল্লাহর রাহে নিজেকে উৎসর্গ করে দেয়, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, তাদের এই দেহ তো বড়ই কথা, কাপড়ের পর্যন্ত ময়লা লাগবে। আর আপনি আমি মরার 3 দিনের ভিতরেই ফসা শুরু হয়ে যায়। কি বাহাদুরিটা করবেন? গভীর মনোযোগ বাবাজির আমার, দেখতে দেখতে সময় চলে যায়। ও বন্ধুরে, আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে বেলায়েত তথা গাউসে পাকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা যখন ওলি আল্লাহদের কথা স্টেজ ময়দানের মধ্যে বলি, এক শ্রেণীর মানুষ বলে এগুলা বেদাতি, আর তারা 35টা দাঁতওয়ালা। মসজিদ পাইলা যাদের দ্বারাই, মাদ্রাসা পাইলা যাদের দ্বারাই, তোমার বাপ দাদা পূর্বপুরুষ ধুতি পরতো, সেলাই করা কাপড় পরলা যাদের দ্বারাই, তথা সিন্নি খাইলা যার দ্বারাই, মোল্লা চিল্লা না। যদি ওলি আল্লাহ দেশে নাই তো হরে রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে বইলা পড়তে আমি তাই করতাম। সেলাই করা কাপড় না ধুতি পরতাম। তো কাজী আমরা মানব কোরআন, নামাজের দ্বারাই বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই জানি কিনা? জানেন না? কার হাত তোলেন। সবাই জানি? নামাজের দ্বারাই বলি, আবার শাস্ত্রে গিয়া বলি, কি ওই মুখের যে বলে মুখের ভিতর লেগে গেছে না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওই নামাজ কোনোদিন আপনাকে জান্নাতে নিবে না, জাহান্নামের সবথেকে নিম্ন স্তরের যে জায়গাটা, ওই জায়গার মধ্যে আপনি থাকবেন। ও বন্ধুরে, নামাজে দাঁড়ায় বললাম আল্লাহ চালান সেই পথে, যে পথে আপনার মেহবুব বান্দাগণ গেছে চলে। সেই পথ হলো ওলি আল্লাহদের পথ মত। এই ভারত মহাদেশের মধ্যে যদি ওলি আল্লাহগণ না আসতো রে, আমি থাকতাম সুজন শাহ না সুজন চন্দ্র পাল, নাকি এমুক চন্দ্র পাল, এখন মোহাম্মদ সুজন শাহ। ওইটা পাইলাম অলিদের কারণে। ভাইয়া, তাদের গুণগান না করলে আমার বেঈমানি হবে। হে আমার বাবাজিরা, সব থেকে বড় কথা কোরআনে অলিদের কথা আছে না নাই? যদি বলেন কোরআন মানি, 1-2 আয়াত মানি না, আপনি পরিপূর্ণ মানলেন না। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। 100%, 100 থেকে 100, 100 থেকে 99 মাইনা এক মানলেন না। আমার আল্লাহর আইন মানা হলো আল্লাহু আকবার লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন।
200 টাকা কথা কয় 200 টাকা আল্লাহর কোরআন কেউ এই আয়াতটা মুছে ফেলেন পারবেন বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين জালিকাল কিতাব এই কোরআন সেই কিতাব লা রাইবা ফীহি যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন মুমিনের জন্য পথ প্রদর্শনকারী ওই কোরআনে আল্লাহ বলতেছে ইন্না নিশ্চয় রহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত আছে করিব মানে নিকটে মুহসিনিন মানে সালেহ বান্দাদের কাছে এই বড় পীর গাউসুল আজম উনি যে একজন নেককার বান্দা তাতে কোনো সন্দেহ আছে না খাজা বাবা রেজভী বাবা শাহজালাল বাবা তো যারা আল্লাহ রঙে রঙিন হয়ে গেছে তারা আল্লাহ ওয়ালা হইছে আপনারও তো সুযোগ আছে কর্ম না কইরা ধার্মিকতার বেশ ধরলে কোনো লাভ হবে না মুসলমান দাবি কইরা মুসলমানিত্ব নিজের মাঝে বাস্তবায়ন না করলে কোনো মূল্য নাই এই জন্যই রেজভীরা একটু ব্যতিক্রম সত্যের জন্য বাবাকেও ছাড় দেয় না সত্যের জন্য মাকেও ছাড় দেয় না সত্যের জন্য গোষ্ঠীকেও ছাড় দেয় না দেয় নাই বিদায় তারা রেজভী আর এত শত্রু এত রেজভী বাবা থাকতে কোনো পরিষ্কার মারফত দেখছি না মাথা আলগিতে কথা বল আর এখন বড় হুজুরের কোনো অভাব নেই তো বড় হুজুর তা টিকটকে ভাইরাল যে টিকটকে যত বেশি ভাইরাল সে তত বড় জাহান্নামী আমার জরিপ মতো ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر সাবধান যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই টেনশন নাই এই বাবারা মরণের কথা স্মরণ হইলে ঘুম আসে কথা কয় না মরতে চাই কেউ মরতে হবে জানি তো বাবা তাদের নাফসুল বিআইয়ি আরদিন তামুত বান্দা জানো না কোন সময় মরবা মাহফিলতে বাড়িতে যাইতে পারবা গ্যারান্টি নাই কিসের তো বাহাদুরি কুল্লু নাফসিন যায়কাতুল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যে জাতি যত শিক্ষিত সেই তত উন্নত প্রত্যেকটা থেকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জানি মানি না নামাজ করলে কি লাভ হইব মা বাবার সুশিক্ষা মা বাবার তো দোষ দেওয়া যাবে না সমাজের দোষ চলে যার সাথে হেই ভালো না সঙ্গ গুণে লোহা নষ্ট গভীর মনোযোগ বাবাজির আমার হুজুর গাউসে পাক ওরে রমজানের পহেলা তারিখ আমার গাউসে পাকের জন্ম হয় দিনের বেলা খায় না খানা তাতে পীরের রোজা হয় মাই জানে না ছেলের খবর হইয়া গর্ভধারিণী তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি বন্ধুরা রে আমার ও আমার আজকের মাহফিলের বাবাজিরা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা গো দেখতে দেখতে কিন্তু সময় কার জন্য অপেক্ষা করে না রে বাবা সময় কিন্তু চলে যাইতেছে এ যুবক ভাইরা রে ওলি আল্লাহ বলতে গেলে অবশ্যই তাদের কর্ম নিজের মধ্যে বাস্তবায়ন লাগবে এই কর্ম যদি বাস্তবায়ন করতে হয় দেখেন না হুজুর গাউসে পাক কিছু ভক্ত মুরিদদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে বাহির হয়ে গেলেন এবার যাইতে 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 দেখবেন পীর মুর্শিদের একটা কাজ হলো রাস্তা দিয়ে হাইটা গেলে পাশে যদি কোনো কবরস্থান দেখে ভক্তদেরকে নিয়ে দাঁড়ায়া দোয়া করে করে না আমার যত গুনাহ কেউ জানে না কার জানা আল্লাহ বলেন আল্লাহ